আমি কোন বিনয়ে আপনাদের সামনে কথা বললে আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা করা হবে আমার জানা নেই। আমি খুব মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, দয়া করে মায়া করে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। এই জায়গা আসলে আমার না। আমি এই জায়গার মূল্যায়ন কতটুকু করতে পারবো তাও জানি না। আমি চেষ্টা করব আমার ধারা যেন আপনারা কষ্ট না পান, আমি বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করব। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজান কাজল দেওয়ান সাহেব অত্যন্ত চমৎকারভাবে তার আসর বন্ধনা রেখে উনি খুব সুন্দর একটি গান করে বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান রেখেছেন। এবং আমাদের কমিটির পক্ষ থেকে, মাজার কমিটির পক্ষ থেকে আজকে যতটুকু সময় আমরা গান করব, আমাদেরকে সুন্দর দুটি ধারাপালা দুজন বাউল শিল্পীকে ভাগ করে দেওয়া হয়েছে। আজকে 27শে রজব, পবিত্র শবে মেরাজ আমরা জানি। তার জন্য আমাদের কমিটিবৃন্দ যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে দুটি ধারা দিয়েছেন। শবে মেরাজ নিয়ে কথা বলবেন, গান করবেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কাজল দেওয়ান সাহেব। এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, আমার রাসূল পাককে নিয়ে কিছু গান, কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে আসলে বাবা কতটুকু জানি না, তবে চেষ্টা করব কিছু কথা রাখার জন্য। যার জন্যই পৃথিবী সৃষ্টি, যার জন্য আমি আপনি এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারলাম, যার জন্য তামাম পৃথিবী সৃষ্টি, তার জীবনী নিয়ে, সেই রাসূল পাকের জীবনী নিয়ে কথা বলার আমার কিছুই নেই, জানার মতো বুঝার মতো আসলে আমার কিছু নাই। তারপরও আমি চেষ্টা করব আমার রাসূল পাকের সম্মান গাওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার পালা গানে প্রবেশ করার আগে একটা কথাই বলতে চাই। আমরা নবীর উম্মত হয়ে 313 জন নবীর মধ্যে 312 জন নবী একরকম, আর আমার নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যার কাছে মোহরে নবুয়ত এবং যিনি শেষ নবী, প্রিয় নবী আমার রাসূল পাকের জীবনী নিয়ে যে কথা বলবো, গান করব, তার আগে আমাদের জানা দরকার আমরা নবীর উম্মত হিসেবে অনেকটা গর্বিত এবং মালিকের দরবারে শুকরিয়া জানাই। আমরা নবীকে ভালোবাসি না বাবা? কারা কারা নবীকে ভালোবাসি হাত তুলি তো। আলহামদুলিল্লাহ। আসলে নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবী শুভ আবির্ভাবের জন্য বনের পশুর জবান খুলে গেছে। মরা নদী, যেই নদীর মধ্যে পানি নেই, নদী শুকায় গেছে, অথচ আমার দয়াল নবীর আগমনে সেই মরা নদীর মধ্যে জোয়ার চলে আসছে। যেই গাছে ফুল ফোটে নাই, গাছ মরে গেছে, আমার নবীর আগমনে সেই গাছের মধ্যে ফুল ফুটেছে। সে নবীর উম্মত আমরা। অন্যান্য নবী বলেছে আমি যদি নবী না হইয়া নবীর উম্মত হতে পারতাম তবে আমার জীবন ধন্য হতো। কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে একজন আল্লাহর নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। কিছুদিন সে শাসন আমলও করে যাবেন। তো সেই নবী পাকের একটা জীবনী থেকে আমি কারি আমিরুদ্দিন আহমেদ সাহেবের একটি গান রাখছি, নাতে রাসূল রাখছি। এরপর কিছু কথা জানার চেষ্টা করব মেরাজ তত্ত্ব থেকে, মেরাজের ভূমিকা থেকে। আশা করছি আজকে নতুন কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে অনেক বিষয় আমরা জানি না। আসলে মেরাজটা কি, কিভাবে হয়েছিল, কোথায় কোথায় আমার রাসূল পাক গিয়েছিলেন, আমার আল্লাহ পাকের সাথে কেমনভাবে সাক্ষাৎ হয়েছিল, অবশ্যই সেই বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটি গান রাখি। এ জগৎ তারানে
অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে বিশ্ববাসী রে ফেরেশতার জমিন আসমান হুরি নুরি গেলে মান ধ্বনি তুলে আকাশে বাতাসে বিশ্ববাসী রে ফেরেশতার জমিন আসমান হুরি নুরি গেলে মান ধ্বনি তুলে আকাশে বাতাসে ওরে পড়িয়া তৌহিদের কালাম জানাই লক্ষ কোটি সালাম পড়িয়া তৌহিদের কালাম জানাই লক্ষ কোটি সালাম ভেজে দুরুদ মনেরই খায় শেরে মোর ভেজে দুরুদ মনেরই খায় সে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে মায়ার নবী আইলেন অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলেন আরব দেশে অবশেষে দয়াল নবী আইলেন আরব দেশে বিশ্ববাসী রে কাবা ভরা ছিল ভর্তি ৩৬০টি ভূতের মূর্তি উপর হয়ে পড়ল অনায়াসে বিশ্ববাসী রে কাবা ঘরে ছিল ভর্তি ৩৬০টি ভূতের মূর্তি উপর হয়ে পড়ল অনায়াসে ওরে সামর নদীতে জোয়ার
ওয়াসাল্লাম। আমার নবী পাকের আগমনে শুভ আবির্ভাবে পারস্যের রাজা, সে পূর্বপুরুষ থেকে অগ্নি পূজারক ছিল, অগ্নি পূজা করতেন, আগুনের পূজা করতেন। যে আগুন কুণ্ড সাজিয়ে সব সময় অবিরত জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। আমার রাসূল পাক আসবেন এই শুভ লগনে। সেই আগুনের পূজা যারা করে, যেখানে দাবানলের মতো আগুন জ্বলছিল, আমার রাসূল পাকের আবির্ভাবে সেই আগুন হঠাৎ করে নিভে গেল। রাত এবং দিন দুজন তর্ক করছে, বিতর্ক করছে, আমার দয়ার নবী রাতে আসবে। দিন বলছে আমার দয়ার নবী দিনে আসবে। রাত বলছে না, আমার ভাগে আমার দয়ার নবী আসবে। আমার মালিক দুজনকে সন্তুষ্ট রেখে আমার রাসূল পাককে এমন একটা সময়ের মধ্যে এই পৃথিবীতে তার পবিত্র আবির্ভাব ঘটালেন, না রাত না দিন, সুফি সাদিকের সময় আমার দয়াল নবী পবিত্র আবির্ভাব ঘটল। এক গাভী আরেক গাভীর সাথে আলোচনা করছে, জানো আজকে আমার দয়াল নবী দুনিয়াতে আসছেন, পবিত্র আবির্ভাব করছেন। এই কথা শুনে যেই বাড়ির মালিক গৃহস্থ, সে বলতেছে আমারই ঘর থেকে, আমার পাশে গোয়াল ঘর থেকে এমন আওয়াজ হয়, মানুষের মতো আওয়াজ, এই আওয়াজ কেন? ঘর থেকে বের হয়ে মনে মনে ভাবছে, আমার গরু চুরি করার জন্য তো কেউ আবার চলে আসলো না চুরি করার জন্য। ঘরের পাশে কানটা লাগিয়ে দেখে যে এক গরু আরেক গরুর সাথে আলাপ করছে, কথা বলছে। জানো আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ার নবী হযরতে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজকে সুবে সাদিকে দুনিয়ায় আবির্ভাব করবেন। সে নবীর উম্মত হিসেবে আমাদের উচিত আমরা নিজের জীবন থেকে অধিক আমার রাসূলকে ভালোবাসা। কারণ সামোয়া নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না। আপনারা ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে দেখবেন আমার নবীর পবিত্র আবির্ভাবে সেই সামোয়া নদীর মধ্যে জোয়ার চলে এসেছিল, শুধু আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসার জন্য। কাবা ঘরের মধ্যে, যেখানে আমরা এখন কাবা ঘরের মধ্যে হাজী সাহেবরা যে হজ করেন, তাওয়াফ করেন, অনেক কিছুই করেন, এক সময় এই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল ভর্তি, 360টা মূর্তি ছিলেন কাবা ঘরের ভিতরে। আমার নবীর আগমনে এই 360টা মূর্তি অটোমেটিক ভাবে নিজে নিজে উপর হয়ে পড়ে গেছে। সেই প্রিয় নবী, আমাদের মায়ার নবী, কি বা জানি বাবা, কি বা বলবো। আল্লাহ পাক যেন নবীর উম্মত না করি। আমরা মুসলমান দাবি করি, ইসলাম ধর্মে আছি দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার হওয়া বড় কঠিন ব্যাপার। নবীর প্রতি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে যেন আমরা বিদায় হতে পারি, সেই দোয়া দয়া আপনাদের কাছেও চাই, মালিকের কাছেও চাই। বিশ্ববাসীর দয়াল নবী আইলেন আরব দেশে, দয়াল নবী আইলেন আরব দেশে
ছোট্ট করে একটি গান রাখলাম আমার নবীজির জীবনী থেকে, জীবনী মোবারক থেকে কিছু কথা আজকে জানতে চাইব। মেরাজ তত্ত্ব নিয়ে এবং মেরাজ নিয়ে অনেক মতামত আছে, মতভেদ আছে। এই বিষয়গুলি একটু খোলাসা হলে আমাদের সবার জন্য ভালো হয়। যেমন মেরাজ অর্থ বা মেরাজের যে বিষয়, সাক্ষাৎ মিলনের যে একটা বিষয়, একজন আরেকজনের সাথে দেখা হলে এটাও এক ধরনের মিলন। কারণ ওরস মাহফিল ভক্তের মিলন মেলা, এক ভাই আরেক ভাইকে দেখবে তবেই ভক্তের মিলন মেলা হবে। আমি আমার তরিকার ভাইকে দেখতে পারতেছি, আমার তরিকার বোন ভাই আমাকে দেখতে পারতেছে, এটা একটা সাক্ষাৎ, এটা একটা জামায়াত, এটা একটা মিলন মেলা। আমার একটু ছোট করে জানা দরকার, একটু বোঝা দরকার, আমি বুঝতে চাই, জানতে চাই। আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের সাথে মেরাজ করার জন্য জিবরাইল আমিনকে বললেন, আমার দোস্তের কাছে, আমার হাবিবের কাছে একটা পত্র পাঠিয়ে দেন, খবর পাঠিয়ে দেন, আমি আমার দোস্তর সাথে দেখা করতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি, মামার দেশ ছিল তায়েব নগর। তায়েব নগরের মানুষ আমার নবীকে এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, পাথরের আঘাত করতে করতে জর্জরিত করে ফেলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সাথে আমার রাসূল পাকের পাও মুবারক অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে। রুকু দিতে, নামাজ পড়তে, সেজদা দিতে আমার রাসূল পাকের খুবই কষ্ট হয়। জিবরাইল আমিন খবর পাঠাইলেন, মেরাজ করতে চায়। উম্মে হানির ঘরে, উম্মে হানির মাধ্যমে, উম্মে হানির ঘর থেকে যতদূর আমরা জানি আমার রাসূল পাক মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। আমার একটু জানা দরকার, আমার রাসূল পাক অন্যান্য সাহাবা এবং খেলাফত প্রাপ্ত অনেকেই ছিলেন, প্রতিনিধিত্ব করেছেন অনেকেই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে এতটা সম্মান করতেন আমার রাসূল পাক, যিনি আমার রাসূল পাক বলেছিলেন, আবু বকর সিদ্দিক, আবু বকর আমি হিজরত করতে যাব, কারণ আমার উপরে যেভাবে হামলা হচ্ছে বা আমাদের পিছনে যে শত্রুরা আছে, আমাদের যে কোনো সময় হিজরত করতে হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার পাশে দাঁড়িয়েছিলেন। যেদিন আমার রাসূল পাক হিজরত করতে যাবেন তখন ঘরের দরজায় টোকা দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই। আমার রাসূল পাক জিজ্ঞেস করলেন, হে আবু বকর তুমি কি ঘুমাওনি? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছিলেন আপনি হিজরত করতে যাবেন, সেদিন থেকে আমি আর রাতের বেলা ঘুমাই নাই। যদি আপনি আমাকে ডাকেন, আমি যদি তার জবাব না দিতে পারি, সময় মতো না যাইতে পারি, শত্রুরা যদি আপনাকে আঘাত করে, এর জন্য দরজার পাশে কানটা লাগিয়ে থাকতাম যে আপনি কখন আমাকে ডাক দিবেন। এবং মেরাজ থেকে আসার পর সর্বপ্রথম যখন আমার রাসূল পাক এই মেরাজের কথা জানাইলেন, একজনকে জানিয়েছিলেন, সে বিশ্বাস করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাইলেন তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি আপনি চোখের পলকে এক রাত্রে 27 বছর পার করে দিয়েছেন। আমার রাসূল পাক বলেছিলেন, আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক, কারণ তুমি বিশ্বাসী, আমি বলা মাত্রই তুমি বিশ্বাস করেছ। তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন। এত ভালোবাসতেন আবু বকর সিদ্দিককে, ওনার ঘর থেকে রাসূল পাক মেরাজ করতে গেলেন না। জুন্নুরাইন যাকে বলা হয়, দুই কন্যা আমার রাসূল পাকের একজন সাহাবা বিবাহ করেছেন। জুন্নুরাইন দুইটা নূরের অধিকারী, তার ঘর থেকে, মেয়ের জামাতা, তার ঘর থেকেও গেলেন না। আবু বকর সিদ্দিক তো অনেক সম্মানের, সকল সাহাবাই যথেষ্ট সম্মানের, কারো সম্মানের কোনো
ত্রুটি নাই, এতটা ভালোবাসতেন। কারণ আবু বকর সিদ্দিক ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছিলেন, তার যা ছিল। মাওলা আলী, যাকে আমার নবী এত ভালোবাসতেন, বলেছেন আমি যদি এলেমের শহর হই, আলী হইলেন সেই এলেমের শহরের দরজা। মাওলা আলীর ঘর থেকেও গেলেন না মেরাজ করতে, গেলেন কার ঘর থেকে? উম্মে হানির ঘর থেকে। আমার একটু জানা দরকার বাবা, এত কিছু থাকা সত্ত্বেও উম্মে হানির ঘর থেকে গেলেন কেন? এখানে কি হাকিকত লুকিয়ে আছে? কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন কথা দেওয়া ছিল যার জন্য উম্মে হানির ঘর থেকেই যেতে হইল? মেরাজের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছে বিদায় সিদ্দিক হয়েছে। আবু বকরের আগে আরেকজন শুনেছিল, সে বিশ্বাস করে নাই, সে কি হয়েছে? বিশ্বাস করে বিশ্বাসী হওয়া যায়, যে বিশ্বাস করে না সে অবিশ্বাসী হয়, তাই না বাবা? আপনারা আমার কথা বুঝতেছেন তো বাজান? আচ্ছা, তাহলে যে বিশ্বাস করলো না সে তো অবশ্যই একজন মানুষ। তাহলে সে আসলে কে, সে কি হয়েছিল, তার কি ঘটনাটা ঘটেছিল আপনি আমাদেরকে একটু বলবেন। আশা রাখছি সুন্দরভাবে তার মীমাংসা আমরা পাবো। এরপর আস্তে আস্তে আরও সামনের দিকে যাব, দেখা যাক কি হয়। আমি আরেকটা নাতে রাসূল রেখে বসি। ধন্যবাদ সবাইকে। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লই উড়িয়া যাইতাম সোনা
কর্তার পক্ষ থেকে আজকের এই পবিত্র রজনীতে পবিত্র একটি পালা আমাদেরকে দিয়েছেন। সেই পালা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির জীবন কথা নিয়ে আলোচনা করবে বাংলার প্রখ্যাত গায়িকা, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, খাদিজা ভান্ডারী। এবং আমি অধমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আরেকটি পার্ট, একটি অংশ, নবীজির মেরাজ, সেই সম্বন্ধে আলোচনা করতে হবে। দীক্ষা শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানা নেই। গুরু কৃপা করেছে তাই আপনাদের সাথে এভাবে এসে দেখা হয়। ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার কাছে, চমৎকার গান করলেন। শ্রদ্ধেয় কাকা আমিরউদ্দিন কাকার একটি গান করলেন, দয়াল নবী আইলো অবশেষে আরব দেশে, দয়াল নবী আইলো অবশেষে। চমৎকার। দয়াল নবী অন্য দেশে না এসে আরব দেশে আসলো কেন? জবাব দিব পরে। আজকে যখন একটা ভাবের গায়ক পেয়েছি, কত দেশেতে ছিল, বাংলাদেশেও তো আসতে পারতো, ভারতবর্ষে আসতে পারতো, ইউরোপে আসতে পারতো, আমেরিকায় আসতে পারতো। কানা করে তিনি আসলেন আরব দেশে, জাজিরাতুল আরব। এই আরব দেশে দয়াল নবীর আসার কারণটা কি? জবাবের আগে একটু প্রশ্ন কইরা নিলাম। অনেক যে জায়গায় যাই খালি গিয়া শুনি খাদিজা ভান্ডারী, খাদিজা ভান্ডারী। কি পাগল করলো আমাকে, দেখতে ওরা কি দিয়া পাগল করলো। আমাকে এলাকায় কেরানীগঞ্জ গেল, শুনি খালি খাদিজা ভান্ডারী। অনেকে লাইভে কোনো দেখতেছে, সবাই অনেকে লাইভ করতে। গান আমি আজকে একটু কম করব, খাদিজা ভান্ডারী একটু বেশি করবে, কারণ আমার গান তো আপনারা সবসময় শুনছেন, অনেক বছর যাবত শুনেন। ওনারা একটু বেশি বেশি গাওয়ানোর চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল হাদিস মতে সোমবার দিন সুবে সাদেকের সময়, সুবে সাদেক মানে 9 দিন 9 রাত্রে, ওই সময় তিনি আসলেন। খাদিজা ভান্ডারী দিনও আসলেন না, রাত্রও আসলেন না। রাত আর দিনের মাঝখানে আসলেন কেন? দিনে তো আইতে পারত, না হয় রাত্রে আসতে পারত, মাঝামাঝি সময় আসার কারণটা কি? পাঁচশো 70 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, ওখানে হাদিসটা পড়লে পেয়ে যাবেন যারা একটু এই নিয়ে ঘাটাঘাটি করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে 12 তারিখে আসছে, প্রকাশ পেয়েছে সত্য, কিন্তু হাদিসের ভাষায় আবার লেখা আছে যে তিনি 9 তারিখে ব্রহ্মাণ্ডে প্রকাশ পেয়েছিলেন মক্কা নগরে। 9 তারিখে যদি তিনি এসে থাকে তাহলে 12 তারিখে তার প্রকাশ। আমার জানার বিষয় এই 3 দিন তিনি কোথায় ছিলেন? শুধু 3 দিন কোথায় ছিল এই কথা বললেই হবে না, তিনি যে আসলেন 3 দিন তো একটা লোক না খেয়ে থাকতে পারে না। না খাইলেও তো কমসে কম আপনার পানি খাইতে হবে, বাচ্চার জন্য আপনার একটা কিছু খাইতে হবে। আমরা কমিটির বাড়ি আসছি, অনেক ভালো খাবার পরিবেশন করেছে,
ওই আসার পথে ওই এই গ্রামটার নাম কি? হ্যাঁ, জামশা। এই যে এই গ্রামের এই মোড়ের বাড়িটা, খুব ভালো খাবার দিয়েছে, ধন্যবাদ জানাই। তো আমার বাগে আবার শাক একটু কম পড়ছে, এর লিগে এই কথা কইলে তো লাগবো কাজিয়া। না কইবেন না, জানাই কমিটি গেছি পরে কয় শাক আপনার জন্য এই অল্প একটু থুয়ে গেছে, কারণ আমি একটু শাক ভাত ডাইল ভাত পছন্দ করি। তা আমি কইতে আমার লেগে এইটুকু রাখলেন, একটু বেশি রাখা পারলেন না? কয় খাদিজা ভান্ডারে আগেই সব খাওয়া থুয়ে গেছে। আচ্ছা এইটুক শাক আমার লেগে রাখে, আর একটু শাক রাখলে পোলা বানে খাইবার চাইছিল। সত্যি মিথ্যা কথা বলতেছি না কিন্তু। এই পোলা পানে ওই পোলা পানে খেয়াল আছে। হ্যাঁ, তো মানে আবার এই পোলা বানের শাক ওই পোলা বানে খেয়াল আছে, সব খেয়ে শেষ করে আম বলে গিয়া ওই একটুখানি কয় তাও এইটা খাদিজা ভান্ডারি আপনার লেগে থুয়ে গেছে, এরা বলে খেয়াল হইতে চাইছিল সব। যাক, আপনার ধন্যবাদ যে আপনি আমার জন্য অল্প একটু থুইছিল। যাই হোক, বল মাছ আরো ভালো ভালো খাবার দিয়েছে, ধন্যবাদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে 2.5 দিন মতান্তরে 3 দিন তিনি পর্দার আড়ালে রইলেন কোথায়? তিনি আহার করেছেন কি? আগে কথাগুলি বলে রাখলাম, তারপরে বোঝা যাইব কি হয় না হয়। প্রশ্ন করেছে আমার কাছে, জবাব দিব অল্প করে, সেজন্য একটু বেশি বেশি গাইতে পারে, এর জন্য সুযোগ করে দিব। ছোট্ট করে একটি পাগলের লেখা গান রাখি, তারপর দেখি কি আলোচনা করা যায়। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরী নিরাকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে আজকের এই পুত পবিত্র রাত্রে তিনি মেরাজে গমন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলকে মেরাজের সংবাদ দিলেন কে? জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল এসে বললেন, রসুল এই মুহূর্তে আপনাকে মেরাজে যাইতে হবে। নবী বলে, তাই নাকি? কষ্টে ছিলেন, খুশি হয়ে গেলেন। হাই রে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাই রে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাই রে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। হাই রে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী, মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। আমাকে এই অঞ্চলে গান একটু চতুর্দিকে মঞ্চ করো তো, একটু ঘুরে ঘুরে গাইন। আপনি বারোটা বুঝে যাবেন গে, আর বছর খানির মধ্যে আমি জানি। আর পিছনে লোক থাকে, ডাইনে বামে থাকে, সবাই যেন একটু সমভাগে দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি মিরাজে যাওয়ার আগে তিনি গিয়েছিলেন তায়েব শহর। যারা মক্কা মদিনা গিয়েছেন, তায়েব গিয়েছেন, সমতল ভূমি থেকে প্রায় 7000 ফিট উপরে। তায়েব শহর গেলেন কেন? ইসলাম প্রচার করার জন্য, শান্তির বাণী নিয়ে। আবু জেহেল আগেই লোক পাঠায় বলল, মোহাম্মদ তায়েব আসতেছে, জীবিত অবস্থায় আসবে, জীবিত যেন সে তায়েব থেকে না যেতে পারে। মোহাম্মদকে আমরা ফেরত যেতে দিব না। তায়েববাসীরা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল, পাথর হাত করে। দয়াল নবী প্রবেশ করার, তায়েবের মুখে প্রবেশ করেছে, এই মতো অবস্থায় বৃষ্টির মতো পাথর মারতে আরম্ভ করলো। পাথর মারতে আরম্ভ করলেন রাসূলের গায়ে। তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিলেন।
মাথার রক্ত গিয়ে তার পায়ের মধ্যে পড়েছে। পবিত্র কদমের সাথে তার পবিত্র জুতা মোবারক বেঁধে গেছে, চটা বেঁধে গেছে। রসুল নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলে হে হাবিব আমি নামাজ পড়েন বল। রসুল বলে আমি তো জুতা খুলতে পারতেছি না, পবিত্র জুতা মোবারক খুলতে পারছে না। আমার আল্লাহ বলে হাবিব আপনি জুতা পরেই নামাজ পড়েন, আমি আল্লাহ আপনার নামাজ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আপনি জুতা পরেই নামাজ পড়েন, আমি কবুল করে নিব। মুসা আলাইহিস সালাম কহুতুর পাহাড়ে গিয়েছিল জুতা পরে। আল্লাহ ধমক দিয়ে বললেন এ মুসা জুতা রেখে আসো। জুতা নিয়ে আমার কাছে আসতেছো কেন? মুসা আলাইহিস সালামকে জুতা রেখে যেতে বললেন। আর আমার নবীকে বললেন হাবিব আপনি জুতা পরেই নামাজ পড়েন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার রসুল নামাজ আদায় করে অবশেষে তিনি চলে আসলেন কোথায়? মক্কা নগর। মক্কার যে বাউন্ডারি যেখানে হাজিরা তাওয়াফ করে, যে জায়গাটা 7 বার চক্কর খায় ঘুরে, এই জায়গাটার নাম হলো হারাম শরীফ, নিষিদ্ধ এলাকা। হারাম মানে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এখানে কোনো মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, ঝগড়া করা যাবে না, এখানে কোনো কিছু বিবাদ করা যাবে না। এই জায়গার মধ্যে সমস্ত রকমের ঝগড়া ফ্যাসাদ ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ। ঠিক এই জায়গাটার কাছেই যে ঘরটি, সেই ঘরটি হলো নবীর আপন চাচাতো বোন, নাম তার উম্মে হানি। এই ঘরটা ওইখানে। রসুল জানে যে আমি যদি ওখানে গিয়ে প্রবেশ করি তাহলে হয়তো আমাকে কেউ আঘাত আর করবে না, আমারও শরীর থেকে রক্ত ঝরছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারাক্রান্ত মনে শরীরের ব্যথা নিয়ে তিনি ওইখানে গিয়ে ওই উম্মে হানি, মা উম্মে হানির ঘরে গিয়ে তিনি প্রবেশ করলেন। উম্মে হানি আমার নবীকে দেখে 2 নয়ন বাড়ি ছেড়ে সে কাঁদতেছে, কে এমন করে মেরেছে। একজন গুরু ভক্তের বাড়িতে যখন যায় তাকে কিভাবে আদর করতে হয় সেটা উম্মে হানি করেছিল। তাকে আদর করতে লাগলেন, ঘরে রেখে তার চিকিৎসা করতে লাগলেন, শুশ্রূষা করতে লাগলেন। দয়াল নবী এর জন্য ওই জায়গাটার মধ্যে গিয়েছিলেন। উম্মে হানির সাথে নবীর কয়েকটি সম্পর্ক, চাচাতো বোন, ভক্ত, জিয়ারি, আলী করিমুল্লাহ ওয়াজহু এবং নবী আপন চাচাতো জ্যাঠাতো ভাই। নবী আর মাওলা আলী চাচাতো জ্যাঠাতো ভাই। আবু তালিবের ছেলে হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আর আব্দুল্লাহর ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব এবং নবী বাবা আব্দুল্লাহ দুইজন আপন ভাই। হলো নবী মা ফাতেমা খাতুনে জান্নাত জননী মা ফাতেমাকে বিয়ে দিয়েছে কার কাছে? হযরত আলীর কাছে। উম্মে হানি কি হয় সম্পর্কে? জিয়ারি হয় না? সম্পর্কটা কি হলো? জিয়ারি। আবার আশেক আর মাসুক, চাচাতো বোন, জিয়ারি, ভক্ত, আশেক, মাসুক। নবীজি নবীর কাছে হইল দাখিল, দেখে নবী আছে তন্দ্রা দিয়া দয়াল নবীজি, দেখে নবী আছে তন্দ্রা দিয়া দয়াল নবীজি, দেখে নবী আছে তন্দ্রা দিয়া। জিবরাইল মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে, মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে, মনে মনে চিন্তা করে জাগাই তারে কেমন করে। নত শিরে বইল নবীর পায়ের কাছে যাইয়া রে মেরাজের খবর পাইয়া, ছিল নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া, হাই রে মেরাজের খবর পাইয়া, ছিল নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া, হাই রে মেরাজের খবর পাইয়া, ছিল নবী মুস্কি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া। ও নবীজি
পাউসার দিয়া জাগাইলো ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া দয়াল নবীজি ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া দয়াল নবীজি ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া জিব্রাইল বিড়ালেরই রূপ ধরিল পাউসার দিয়া জাগাইলো ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া দয়াল নবী গো ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া দয়াল নবীজি ঘুম ভাঙাইলো নরম জিব্বা দিয়া দিয়া নবী আরা মরি যাই যখন পিছনে ফিরি দিয়া নবী আর মরি যখন পিছনে ফিরি এ নবী দিয়ে আরা মরি যাই যখন পিছনে ফিরি দেখে জিব্রাইল খাড়া হইল আল্লাহর গোপন বার্তা লইয়া রে মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া নবীজি বাউরা ও নবী নবীজি নবীকে জিব্রাইল কয় সাইরা বানা আজ বড়ই আছে দিওয়ানা নবী গয় আজকে বুঝি পানা দানা দিবে চুকাইয়া দয়াল নবীজি দানা দানা দিবে চুকাইয়া দয়াল নবীজি দানা দানা দিবে চুকাইয়া ওরে উপর তলায় নিরঞ্জন দিবে তোমায় দর্শন ওরে উপর তলায় নিরঞ্জন দিবে তোমায় সপ্ত দর্শন আসমানের উপর নিরঞ্জন দিবে তোমায় দর্শন গেল জনম যারা সাথে বইয়া তোমার জনম গেল যারা সাথে বইয়া রে মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া নবীজি ও নবী নবী আমার নবী কয় আলহামদুলিল্লাহ মেহেরবান হয়ে আছে আল্লাহ আল্লাহ বাড়ি তালায় আমারও লাগিয়া দয়াল নবী গো বাড়ি তালায় আমারও লাগিয়া দয়াল নবী গো বাড়ি তালায় আমারও লাগিয়া আমারে ডাক দিয়েছে আলেপ সাই এখন আমি যেতে আমারে চাই ডাক দিয়েছে আলেপ সাই এখন আমি যেতে আরে চাই ডাক দিয়েছে আমায় ডাক দিয়েছে আলেপ সাই এখন আমি যেতে চাই খেলিব লাই দুইজনে মিলিয়া আমরা প্রেমের লাই খেলিব দুইজনে মিলিয়া মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া মেরাজের খবর পাইয়া চমকিয়া ছিল নবী মুক্তি হাসি দিয়া রে মেরাজের খবর পাইয়া নবীজি ও নবীজি আমার দয়াল নবী পাগড়ি বাঁধে ফেরেশতারা মন আনন্দে ছন্দে ছন্দে উঠিল নাচিয়া ও দয়াল নবীজি ছন্দে ছন্দে উঠিল নাচিয়া দয়াল নবীজি ছন্দে ছন্দে উঠিল নাচিয়া মাতাল রাজ্জাকে কয় দমের উপর হলো সোনা বন্ধুর খবর রাজ্জাকে কদমের উপর হলো সোনা বন্ধুর খবর আমার রাজ্জাকে কয় আমার মাতালে কয় দমের উপর হলো সোনা বন্ধুর খবর 27 বছর পলকে কাটিয়া গেল এই রাতে 27 বছর পলকে কাটিয়া রে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী মুক্তি হাসি দিয়া মেরাজের খবর পাইয়া আইরে মেরাজের খবর পাইয়া চমকিয়া উঠিল নবী মুক্তি হাসি দিয়া মেরাজের খবর পাইয়া ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে
তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে নুথা পাগলের বাগানে বাগানে বুলবুলি বসেছে ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি, বাবার বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা বন্ধ না আমি অল্প কথায় কথাগুলি করবো বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ উম্মে হানির ঘরে কেন নবী নুরিতন উম্মে হানির ঘর হইতে কেন মেরাজেতে গেল মক্কার নাম হারাম শরীফ এটা জেনে রাখা ভালো উম্মে হানির ঘরটা ছিল হারাম শরীফ ঠাই উম্মে হানির ঘর ছিল হারাম শরীফের ঠাই এর জন্য ওই ঘরে গেল আপনাকে জানাই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে আমার নবী পয়গম্বরে ওই ঘর হইতে গেলেন আমার আল্লাহর দরবারে তার এই তো একটা কথা ছিল জবাব গেলেন দিয়া আরেক কথা জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া আরেক কথা জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ নবীজির প্রধান সাহাব ছিল কিন্তু ছিল রে চারজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু এই চারজন সাহাবা প্রধান বটে তাহলে তাদের কাছ থেকে গেল না কেন মেরাজে বলবেন আমার নিকটে প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল আছে আল্লাহর দরবারে যেহেতু যাবে তাহলে যেখানে আল্লাহর ঘর সেখান থেকেই যাবে আমারে একটা শব্দ করে এতক্ষণ ভালো ছিল বাবা গেমটা বন্ধ করেন শব্দটা বন্ধ করেন না বাবা ভালো জিনিসটা নষ্ট করেন না এটা তো কোনো সমস্যা নাই কোনটা বন্ধ করবো আমাদের কোনো প্রসেসর নাই সব ন্যাচারাল যাবা দিতেছে হ্যাঁ কমে গেল প্রত্যেক সাহাবাই আমার নবীকে তার সাহাবারা নিজেদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ উম্মে হানিও তাদের মধ্যে একজন আর ওই হারাম শরীফে বলা হলো কথা ওখানে নিষিদ্ধ এলাকা কেউ যেতে পারবে না কোনো যুদ্ধ বিগ্রহ সেখানে নেই আচ্ছা আমাদের একটু পরে আবার আমি গানটা ধরতেছি মনে রাখি যে প্রত্যেকে শেষ করবো